এখন আমি আমন্ত্রণ জানাতে চাচ্ছি আমাদের প্রথম প্রতিযোগীকে। তিনি ইংরেজি বিভাগ থেকে রাফিয়াত মাহমুদ সিজয়। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী বিচারক মন্ডলী, আমি রাফিয়াত মাহমুদ সিজয়, ইংলিশ ডিপার্টমেন্ট, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। ঈদে অনেক আবেগ, মায়ের কথা মনে পড়ে যায়, মনে পড়ে সেই অসুস্থ নানি দাদির কথা, বাবার আশীর্বাদ কতদিন পাইনি। এই সকল নিয়েই আসে বাড়ির টান। এই যে বাড়ির টান নাকি নারীর টান? নারী বলতে স্ত্রী নয়, এই নারী সেই গোড়ার নারী, যেই নারী প্রত্যেক ঈদে প্রত্যেকটা মানুষকে টানে। সুপ্রিয় দর্শকবৃন্দ এবং বিচারকবৃন্দ, আজ আমাদের বিষয় ঈদে বাড়ি ফেরা অতঃপর। ঈদে বাড়ি ফেরা অতঃপর এই বিষয়টি নিয়ে যখন আমি চিন্তা করতে যাই, তখন আমার মস্তিষ্কে এই ভাবনা জেগে ওঠে যে কত লাখ লাখ মানুষ ট্রেনের ভিড়ে, বাসের নিরে, জ্যামে পড়ে বাড়ি যাওয়ার জন্য ছুটে চলেছে। ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না, এবং কি জ্যামে ভিড়ে সিএনজি করে, বাসে করে বিভিন্ন ভাবে দুর্ঘটনার শিকার হয়েও তারা বাড়ি যেতে ইচ্ছুক। কেননা এই বাড়িতেই তাদের গোড়া, এখানেই তারা বেড়ে উঠেছিল। এই শহরে তো আসা শুধুমাত্র কাজের খোঁজে, শহরে বাস করা উন্নয়নের জন্য। তবে সেই গ্রামকে তারা আবার ফিরে যেতে চায়। গ্রামকে ফিরে পেতে তারা ছুটে চলে বাড়ির দিকে। এই নারীর টান যেন কোনোদিনও মিটে যায় না। এই নারীর টান আমাদের গোড়া থেকে গোড়ায় বসবাসরত। এই নারীর টানে সেই মেসে ভাড়া থাকা মেয়েটি, সেই ব্যাচেলার থেকে ভার্সিটিতে পড়া ছেলেটি, এবং ব্যাচেলার বাসায় থেকে চাকরি করা পুরুষ মানুষটিও বাড়ি ফিরে যেতে চায়। পরিবাররা ট্রেনের টিকিটে ভিড় করে বাড়ি ফিরে যেতে চায়। তবে এই ঈদে বাড়ি ফেরার রয়েছে কিছু সাইড এফেক্টস বা নেতিবাচক দিক। কেননা প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু বাড়ি ফেরা আসলে শুভ হয়ে ওঠে না। বাড়ি ফিরলেই প্রতিবেশীর কাছে জবাব দিতে হয়, কি ব্যাপার, এত শুকিয়ে গেছিস কেন, কত টাকা কামালি, কবে বিয়ে করবি। মেয়েদের খোঁটা শুনতে হয়, ঢাকা শহর থেকে কয়দিন আর পড়াশোনা করবা, বিয়া শাদী করো মিয়া, মাইয়া মানুষ হইছো না। এরকম হাজার হাজার কথার শিকার হয় মানুষ, নারী ও পুরুষ উভয়ই। ঈদে বাড়ি ফেরার অতঃপরে মনে পড়ে যে মায়ের আশীর্বাদ, মায়ের কোলে মাথা দিয়ে ঘুমানো, বাবাকে জড়িয়ে ধরে ঈদ করে একটু কান্না করে দেয়া, সেই অসুস্থ নানি দাদির খোঁজ নেয়া, এই সবই করা সম্ভব। তবে সমাজের সেই লোকচক্ষু তো আর এড়ানো সম্ভব না। তাই ঈদে বাড়ি ফেরা অতঃপর এই বিষয়টি যখন আমি চিন্তা করি, তখন আমার মাথায় একদিকে যেমন সেই খুশিটা আসে, যেই খুশিতে আমি আমার মাকে পাবো, বাবাকে পাবো, নানি দাদিকে পাবো। অন্যদিকে আমার মাথায় সেই ভয়টা আসে, যেই ভয়ে সেই মেসে থাকা ছেলেটির, সেই ঢাকা শহরে থেকে পড়াশোনা করা মেয়েটির, এবং অতঃপর চাকরিজীবী, ব্যবসায়ী, অন্যান্য সকলের সেই কথাগুলো শুনতে হবে, কি ব্যাপার, জীবনে এখনো কিছু করলি না কেন, কি হবে তোর, সামনে কিছু কর। এইভাবেই ঈদে বাড়ি ফেরা অতঃপরে আমাদের একটি ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখতে পাই। তবে ভয়ঙ্কর দৃশ্যের পাশাপাশি আমরা যেন ভুলে না যাই যে এই ঈদে বাড়ি ফেরার মাধ্যমেই আমরা সেই বাবা মাকে কাছে পাবো, যেই মায়ের পদতলে জান্নাত এবং যেই বাবার দোয়ায় স্বয়ং আল্লাহ তাআলাও খুশি হন। আমরা এই ঈদে বাড়ি ফেরার মাধ্যমেই মুরব্বীদের আশীর্বাদ পাই, ছোট ভাই বোনদের সাথে খাওয়া সেমাই এবং বড় ভাই বোনদের সাথে পড়া নামাজ, পড়া দোয়া, এই সকল কিছুই ঈদে আমাদের জীবনের স্মৃতি হয়ে থাকে। তাই ঈদে বাড়ি ফেরা অতঃপর এই বিষয়টি নিয়ে যখন আমি চিন্তা করলাম, তখন নেতিবাচক দিকগুলোকে ভুলে গিয়ে ইতিবাচক দিকগুলোই আমার মনে বেশি আসে। আপনার সময় শেষ হয়ে গিয়েছে। ধন্যবাদ আপনার ডিবেটিং ক্লাবকে আমার বক্তব্য শোনার জন্য। ধন্যবাদ ভাইয়া আপনাকে। ডেকে